ভোরের আলোর পক্ষ থেকে আচার্য প্রফুল্ল সঙ্গে চাঁদমারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো সামাজিক কল্যাণমূলক কর্মসূচি। এই কর্মসূচির মূল বিষয়বস্তু হলো সমস্ত দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা। সোনারপুর এবং সোনারপুরের নিকটবর্তী অঞ্চলের দুস্থ পরিবারের মা বোনদের হাতে বস্ত্র তুলে দিলেন ভোরের আলোর সদস্যরা। মোট বস্ত্র বিতরণ করলেন 55 জন মা বোনকে। এই অনুষ্ঠানের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট জুতো প্রস্তুতকারক অস্কার ফুটওয়্যার সংস্থা। এখানে উপস্থিত ছিলেন এই সংস্থার জেনারেল ম্যানেজার শ্রী তপন চৌধুরী, বিশিষ্ট ফুটবলার সুবীর নস্কর, শুভেন্দু রায় এবং অস্কার ফুটওয়্যার সংস্থা আরও বিশিষ্ট ব্যক্তিরা। শুধু সোনারপুর নয়, বিভিন্ন জায়গায় এই ধরনের সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন ভোরের আলোর সদস্যরা। এই সমাজসেবামূলক কাজের পাশাপাশি নিজেদেরকে ফিট রাখতে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা করে ব্যায়াম ও ফুটবল খেলা খেলতে আসেন এই চাঁদমারি স্কুলের মাঠে এই ভোরের আলোর সমস্ত সদস্যরা। তারা জানিয়েছে এই খেলাধুলার মাধ্যমে তারা ভীষণ ফিট আছেন ও আনন্দে আছেন। যারা খেলাধুলা ভালোবাসেন তারা মাঠে যান এবং আনন্দের সাথে খেলাধুলা করুন আর নিজেকে ফিট রাখুন। আরও জানিয়েছে এই সমস্ত গরিব দুস্থ মা বোনদের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত এবং গর্বিত। এইভাবে যেন তারা সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে, আরও বড় পরিকল্পনা আছে এই ভোরের আলো সংস্থার। মানে মোবাইল তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমার অনেক কিছু সেগুলো এখন শুধু মোবাইলের দোষ দিয়ে কি বলছি আপনাকে সব বলছি। এবারে আমি বিবেকানন্দের কথা বলেছিলাম, যদি মানুষ হতে যাও আগে ফুটবল খেলা শেখো, সেই জিনিসটা এখন নেই। আমার কথা আসলো, আমার কি ইচ্ছা ছিল যে সোনাপুরে আমার বাড়ি ক্যানিং ছিল, আমি ক্যানিং সোনাপুরে এসেছি 15 বছর। আমি ফাইজেশন খেলেছি 14-15 বছর। আমার দুর্ভাগ্য বড় টিমে খেলতে পারিনি পায়ে লাগার জন্য, কিন্তু এখানে সবাই আমাকে চেনে। আমার দুর্ভাগ্য যে এখানে একটা কোচিং ক্যাম্প খুলে হয়েছিলাম, কিন্তু এখানে মাঠে কদিন পরে মেলা হবে, মেলা মানেই ফুটবল বন্ধ। আবার ফুটবলের প্রতি যে আসক্ত বাবা মারা নেই বললে ভুল হবে। প্রচুর ছেলে মেয়ে আছে, কিন্তু আমাদের সেই গাইডেন্স দেওয়ার মতো জায়গা নেই। আপনাদের কোথায় খামতি থেকে যাচ্ছে? অ্যাজ এ কোচ হিসাবে আপনাদের তো একটা দায়বদ্ধতা থাকে। মানে ধরুন আমি একটা ভালো ছেলে পাঠাবো, তার চেয়ে ভালো ছেলে, কম ভালো ছেলে, মানে যে কম সে চান্স পেয়ে যাচ্ছে কেন? দাদা দিদির ব্যাপার আছে। মেম্বার ভোরের আলোটা কিন্তু কোনো ক্লাব নয়। ভোরের আলো হচ্ছে আমাদের মন গড়া নাম। আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে এক্স ক্রীড়াবিদ, কেউ অ্যাথলেট, কেউ ফুটবল, বা কেউ এখানে প্রফেশনাল ডাক্তারও আছেন যিনি ডাক্তার, আমার বন্ধু কেউ অ্যাথলেটিক, সবাই মিলে সকালে আমরা এই এপি নগরের আচার্য প্রফুল্ল সংঘর মাঠে প্র্যাকটিস করি। তা তখনই কি হয় ভাবতে ভাবতে এই করতে করতেই ভোরের আলো সৃষ্টি হয়ে গেছে। আমরা চেষ্টা করি শুধু খেলাধুলা নিজস্ব পেশা সামলানোর বাইরেও তো কিছু দরকার। কখনো আমরা এর আগে বৃক্ষরোপণ করেছি, আমরা আশার আলোকে তখন সাথে পেয়েছি। আমরা এখান থেকে জল সংরক্ষণের পদযাত্রা করিয়েছি। আপনারা জানেন এখান থেকে ওরা বিশিষ্ট অ্যাথলেট, ওই কি নাম, নন্দন চক্রবর্তী আমাদের ভোরের আলোর তরফ থেকে গিয়ে ব্যারাকপুর অবধি পদযাত্রা সাইক্লিং করেছেন। আর আমরা এখানে বিভিন্ন আবার হবে বিভিন্ন প্রত্যেক বছর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি টপার যারা আমাদের এলাকার, তাদের আমরা সম্মানিত করি। এগুলো পাঠ। আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের উদ্যোগ মনে হলো কেন? এটা তো মনে হলো, এই প্রশ্নটার কোনো মনে হলো স্বাভাবিক সচেতন মানুষ, রক্ত মাংসের মানুষ, যা দায়বদ্ধতা থেকে মনে হয় সেটা আপনাদেরও মনে হতে পারে। যারা সুস্থ সবল মানুষ তাদের মনে হবে। আর আমরা এগুলো করার চেষ্টা করি। সবসময় তো কিছু করার না, তাতে কি আছে নিজেদের থেকে, এবং ডেফিনেটলি সবাই উইলিংলি রেসপন্স করে, সেই কারণেই করা হয়। আর জড়িত তো সম্রাটদা, আপনাকে একটা প্রশ্ন, ভোরের আলো আগামী দিনে সোনারপুরের বুকে ক্রীড়া ক্ষেত্রে কি কি পরিকল্পনা গ্রহণ করছে? আর কিছু না, আপনি ওই দিকটা একটু ক্যামেরা দেখান, দেখুন এখনো সব প্র্যাকটিস করছে। এই দেখুন ভোরের আলো, সবাইকে তো না ভোরের আলো কি কি করতে পারে না করতে পারে না, এটা একটা জাস্ট কোনো, আবার বলছি রিপিটেডলি, এটা কোনো অর্গানাইজেশন নয়। সবাই আমরা মধ্যবয়স্ক বা তার উপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা অল্প বিস্তর যারা খেলেছি তাদের সম্মিলিত এখানে সকালে প্র্যাকটিস করতে হয়। নাম কিভাবে হয় সবাই মিলে, আচ্ছা সকালবেলায় আসি ভোরের আলো, কিন্তু যখন অ্যাসেম্বলড হওয়ার পর আমরা ঠিক করেছি দেখ খাচ্ছি যাচ্ছি প্র্যাকটিস করছি অফিস যাচ্ছি, তার বাইরে তো আমাদের একটা দায়বদ্ধতা থাকে, সেখান থেকে এগুলো করা। ভোরের আলো থেকে আমরা যেটা কমিটমেন্ট করতে পারি, বাড়ির যারা মানুষ কিছু করুন, আপনারা আসুন, সবাই মাঠে নামুন, অন্তত শরীর ঠিক রাখার জন্য তাদের পাশে ভোরের আলো থাকবে।
যে প্রশ্নটা আমি আগের যিনি ছিলেন তাকে করেছি সেটা আপনাকেও করছি, আপনারা এই বয়সে এসে দাঁড়িয়েও খেলাধুলার প্রতি এতটা ইন্টারেস্টেড, কিন্তু এখনকার বর্তমান যুব সমাজ কেন ইন্টারেস্টেড হচ্ছে না? তারা কেন মোবাইল বা অন্য কিছুর প্রতি আসক্তি হয়ে উঠছে? এটা দেবেন ডক্টর দেবজ্যোতি সর্দার, উনি ভালো বলতে পারবেন, উনি যে ক্ষেত্রে আছেন ওনার পক্ষে এটা বলা সময় কেন হচ্ছে না এই প্রশ্নটা আমারও, এটা দেবজ্যোতি সর্দার বলতে পারবেন। আজ থেকে কিছুদিন আগেও যদি দেখি তাহলে একটা ছেলে যদি ফুটবল খেলতো, ফুটবল খেললে তার একটা চাকরি বাকরি হতো। আজকে কিন্তু সেই স্কোপ কমে গেছে। আমাদের মধ্যবিত্ত পরিবারের প্রথম জিনিস, একটা ছেলে মেয়ে পড়াশুনো করছে, পড়াশুনো করার পর তার একটা স্টেবল ফিউচার। এই স্টেবল ফিউচারটা কিন্তু আজকের সে চাকরি, খেলাধুলো করছে, খেলাধুলো করে সঙ্গে সঙ্গে সে চাকরি পাবে, সেই ব্যাপারটা অনেক অংশেই চলে গেছে। তো এই জায়গা দাঁড়িয়ে আমার আপনাকে একটা প্রশ্ন, যে আপনারাও তো খেলেছেন, আপনারাও কি এই একই আশাতে খেলেছেন যেটা বর্তমান প্রজন্ম করেছে? না দেখুন, এখন তখন ও যেখানে খেলেছে উনি MBBS হওয়ার আগে কিন্তু ফুটবলার, আমি বলতে, কিন্তু আমরা ফুটবল খেলেছি, আমাদের আর বাইরের কিছু ছিল না। আমাদের কাছে কোনো এন্টারটেনমেন্ট বলতে আজকে হাতে হাতে মোবাইল, আমাদের কাছে স্কুল থেকে এসো, স্কুল থেকে এসে মাঠে নামো, খেলাধুলো করো, আবার পড়াশুনো করতে বসো, এটা একটা জগৎ ছিল। আজকের জগৎটা কিন্তু সেই জায়গায় নেই। আপনার কাছে কি খেলাধুলাটা পেশা না নেশা? নেশা। তাহলে এখনকার প্রজন্ম কেন হচ্ছে না? এখনকার প্রজন্ম নিতে পারছে না এই কারণেই যে যদি চোট আঘাত লেগে যায় তার ফিউচার কি হবে, তার পড়াশোনা হবে কি হবে না। আমাদের সময় কিন্তু এই ব্যাপারটা ছিল না। তা আপনারা সেক্ষেত্রে কোনো কর্মসূচি, প্রচারমূলক কর্মসূচি কিছু করছেন? অবশ্যই এই যে ভোরের আলোর মতো এরকম বিভিন্ন জায়গায় এরকম সংগঠন থাকুক, তারা খেলাধুলায় উৎসাহ দিক। আমরা সোনারপুরের YMSA-কে যেমন চাইছি, আর আমাদের মতো যেরকম আছেন জাতীয়, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আপনারা জানেন এবার চ্যাম্পিয়ন হচ্ছে জেলা লিগে, এই ধরনের টেকনিক্যাল উত্তর তো উনি দিতে পারবেন, যিনি প্রশিক্ষক সুবিন নস্কর, ও তো আমাদের পার্ট, আমাদেরই ব্যাটসম্যান, আমাদের ভোরের আলো বন্ধু। এই ধরনের উত্তরগুলো কারণ সে খুব কাছ থেকে দেখছে ফুটবলটাকে, তাদের গার্জিয়ানদের দেখছে, কেন এই দৈন্যদশা কেন, এটা তারা বলতে পারবে। আমরা এইটুক বুঝি, আমাদের নেশা যতদিন শরীর ভগবান চাইবেন আমরা মাঠে আসতেই হবে। আপনাদের দুজনের নাম আর ডেজিগনেশনটা একটু বলুন। কোনো ডেজিগনেশনের এখানে দরকার নেই তো, নামটা বলে দিন। উনি দেবজ্যোতি সর্দার, আমরা এই সকালবেলা প্র্যাকটিসে আছি, এইভাবেই আমাদের বন্ধু বান্ধব সবাই হয়ে গেছে, এইভাবেই ভোরের আলো তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ। ঠিক আছে। আর সুবিন নস্কর উনি, এটা একটা যেমন পুজোর সময় হয়, ঈদের আগেও একটা করা হলো, হিন্দু মুসলিম সবাইকে নিয়েই করা হয়। ভোরের আলোতে আমরা দীর্ঘদিন ধরে আছি, সবসময় আসার সময় হয় না, কিন্তু আমরা সবসময় পাশে আছি, এদের সাথে আছি। কতজনকে বস্ত্র বিতরণ করা হলো আজকে? আপাতত কতজনকে দিয়েছেন আপনারা? নিয়ার অ্যাবাউট আমাদের টার্গেট 50, এখনো পর্যন্ত 41 জন নিয়ে গেছে। 40 জনের উপর নিয়ে গেছে, আর 50 জন, আরও 10-12 জন আসবে। ভোরের আলোর তরফ থেকে আগামী দিনে কি পরিকল্পনা আছে আপনাদের? ভোরের আলোর তরফ থেকে আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, যেগুলো সম্রাট চেষ্টা করে করার সবাইকে নিয়ে, যেগুলো মানে ও ডাক্তারবাবু এরা যা ঠিক করবে সেটাই আমরা তার পাশে আছি। আপনাকে আমার একটা প্রশ্ন, খেলাধুলা নিয়ে কলকাতা মাঠে আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে খেলাধুলাটা যে জায়গায় পৌঁছে গেছে বা হয়েছে, সেইভাবে ক্রীড়াবিদ উঠে আসছে না, সে যেটাই হোক, ফুটবল হোক, অ্যাথলেটিক হোক, যে 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 ইয়েটাই হোক না কেন, কি বলবেন আপনি? কোথায় খামতি থেকে যাচ্ছে ক্রীড়াবিদদের? খামতিটা এই জায়গাটায় থেকে যাচ্ছে। আমরা নানান জেলায় ঘুরে ঘুরে যেটা দেখেছি যে আমাদের মানে বিশেষ করে এই মধ্যবিত্ত ছেলেরা, সবার পরিবারে এখন একটা দুটো সন্তান, তাই ছেলেদের ফুটবল মাঠে কেউ পাঠায় না। ক্রিকেট মাঠে ব্যাট দিয়ে পাঠায় হয়তো, ফুটবল মাঠে পাঠায় না। কিন্তু সেখানে আপনারা দেখবেন আদিবাসী, মুসলিম এরা কিন্তু ফুটবলটা খেলে যাচ্ছে। তাই আমাদের মতো সংসার থেকে এখন আর ছেলে মেয়ে আসে না। আগে আমাদের 6টা-7টা করে, এখন খেলাধুলার পাশা থেকে বেশি মোবাইলে আসক্ত। মোবাইলটা তো আসক্ত বটে, কিন্তু তা সত্ত্বেও বলছি যে কেন পাঠায় না তার কারণ আছে। কারণ আগে চাকরি ছিল, এখন চাকরি নেই, এগুলো দেখতে হবে আপনাদের। এবং কেন সরকার এই যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আজ সবাই চাকরি পেল, এবার ন্যাশনাল গেমসে যারা যারা পদক পেয়েছে সবাইকে চাকরি দিয়েছে। এই জিনিসটা আগামী দিনে আমি মনে করি আস্তে আস্তে গ্রামের ছেলে আসবে। এই জায়গা দাঁড়িয়ে আপনাকে আমার একটা প্রশ্ন, যে খেলাটাকে পেশা করলে কি এখন মনে হচ্ছে এখনকার বর্তমান প্রজন্মের যে তারা পিছিয়ে যাবে? না না না, যদি মনে করে যে আমি ফুটবল প্লেয়ার হব, এবং সেই জায়গা থেকে তাকে যদি সেই অনুশীলন, সেই একাডেমিতে গিয়ে তাকে সব কিছু করতে পারে। আমরা সোনারপুর থেকে আমাদের সুভাষিস বোস,
বা আমাদের দীপেন্দু বিশ্বাস মনমানের যে স্টপার আমরা পেয়েছি তো রিসেন্ট, এর আগে মেহতাবকে পেয়েছি, এর আগে অমিত ভদ্র, অতনু ভট্টাচার্য, প্রতাপ ঘোষ, অরুণ নাথ, শ্যামল দে, সুভাষ রায়, আমরা তো সোনারপুর থেকে প্রচুর ছেলে পাঠিয়েছি। আশা করি যদি মানে আমাদের দরকার গার্জিয়ানদেরও অনেক কিছু স্যাক্রিফাইস করা, তা যদি ছেলেদের মাঠে পাঠাতে পারে মোবাইলটাকে হাত থেকে সরিয়ে নিয়ে, তাহলে আশা করি নিশ্চয়ই আমরা। আপনি বললেন গার্জিয়ানদের একটা মানে অভাব রয়েছে, গার্জিয়ানদের ছেলে মেয়েদের মাঠে পাঠানোর একটা ইয়ে রয়েছে, দুর্বলতা রয়েছে। কেন তারা পাঠাতে চাইছে না? কেন না, তাদেরও দোষ দেবো না, কারণ আগে আমরা 3:30 পৌনে 4 স্কুল ছুটি হতো, দৌড়ে মাঠে চলে আসতাম, এপিএস মাঠ, আমন্ত্রণী মাঠে দৌড়ে চলে যেতাম। কিন্তু আজকে স্কুল ছুটি হয় 5টায়, ওই ব্যাগ নিয়ে ফিরে এসে আবার টিউশন করতে চলে যাচ্ছে। তো এত চাপের মধ্যে ছেলেরা কোথায় ফুটবলটা খেলবে কোথায়? আপনার এটা নাম? এডুকেশন দপ্তর দেখা উচিত। আপনার নাম? শঙ্কর বোস, আমি সোনারপুর ইয়ং মেন স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং আইএফ এর ওয়ার্কিং কমিটি মেম্বার। অনেক